আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ও তার মায়ের যে বিরোধিতা এটার একটি সুন্দর একটি কাহিনী রয়েছে, যদি আপনারা বলতেন তাহলে দর্শকরা উপকৃত হবে। শুকরিয়া। ইসলামের শরিয়ার একটি বৃহত্তম পার্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসের রাবিকুল শিরোমণি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা জানি, কিন্তু ইসলাম গ্রহণের তার মায়ের যে বিরোধিতা এবং পরবর্তী সময়ে তার মায়ের ইসলাম গ্রহণ, এটি একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা রয়েছে আমাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করার পর থেকে তার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেননি, বিশেষ করে তার মা। ইসলাম গ্রহণ পর থেকে তিনি তার বেকুল হৃদয়ে সবসময় মায়ের কাছে ফিরে যেতেন, যে তার মাকে হচ্ছে ইসলামের প্রতি দাওয়াত দিতেন, রসুলের বাণী শোনাতেন, কোরআনের বাণী শোনাতেন। তার মা প্রতিদিনই তাকে ফেরত দিতেন এবং তাকে ভৎসনা করতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিভিন্ন ভাষায় ভৎসনা করতেন। তো এটা প্রতিদিনের তার রুটিন ছিল, প্রতিদিনই তার মাকে দাওয়াত দিতেন, প্রতিদিনই তার মা তাকে ফিরিয়ে দিতেন। তো এরকম দাওয়াতের একটা পর্যায়ে এসে একদিন তিনি দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পর্যায়ে তার মা তাকে ভৎসনা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষত যে গালমন্দ অশ্রাব্য ভাষা সেগুলো প্রয়োগ করলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে এখান থেকে ফিরে এলেন। ফিরে এলে রাসূলের দরবারে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? তখন তিনি ব্যথিত হৃদয় নিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিদিন আমার মাকে ইসলামের জন্য দাওয়াত দিই, তিনি ইসলামের জন্য আসছেন না, কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে তিনি এমনভাবে এমন ভাষায় আপনাকে গালমন্দ করেছে যেটা আমি সহ্য করতে পারছি না। হে আল্লাহ রসুল, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, তিনি যেন ইসলামের দিকে ফিরে আসে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন আবু হুরায়রা যে মনের বাসনা, তার যে হৃদয়ের আকুতি, এটা আল্লাহ কবুল করে নেন, তার মাকে যেন ইসলামের ছায়াতলে ফিরে নিয়ে আসেন। এরপর যখন তিনি ফিরে গেলেন, তার মাকে আহ্বান করলেন এবং তার মা ইসলামের ছায়াতলে আসেন, ইসলাম গ্রহণ করলেন। এটি হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বারবার তার মাকে অধৈর্য না হয়ে তার মাকে দাওয়াত দেওয়া এবং তার মায়ের যে বারবার প্রত্যাখ্যান, একসময় যে ইসলামের ছায়াতলে তিনি আসবেন। সুতরাং আমাদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে যে ইসলামের কাজ করতে যে আমরা অধৈর্য না হই, ধৈর্য ধারণ করি, বারবার একটি মেসেজ দিতে থাকি, ইনশাল্লাহ কোনো না কোনো সময় ইসলামের যেই মেসেজটি সেই গ্রহণ করবে। স্যার, আমরা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের যে ইসলাম গ্রহণ, এই ক্ষেত্রে আমি ছোট্ট একটু কথা এড করতে চাই। তিনি রাসূলের কাছে দোয়া চেয়ে তিনি দৌড়াচ্ছিলেন যে রাসূলের দোয়া কি আগে পৌঁছায় না আবু হুরায়রা আগে পৌঁছায়। রাইট। তারপরে উনি বাইরে গিয়ে দেখলেন যে ওনার মা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে আছেন, পানি গোসল করছে, যে পানি ঝরতেছে, রাসূলের দোয়া সাথে সাথে কবুল হয়ে গিয়েছে। কবুল হয়ে গিয়েছে। স্যার, ধন্যবাদ।